আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ই মার্চ বসছে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে রাষ্ট্রপতি যে প্রজ্ঞাপন জারি করবেন তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন। তিনি বলেন, অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। এছাড়া সংসদের নিয়মিত কার্যক্রমও পরিচালিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসদুল হাবিব দুলু বলেছেন, আগামী ১৮০ দিনের মধ্যে বুড়িমারি থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী লালমনিরহাট বিমানবন্দর, 4 লেন সড়ক, অর্থনৈতিক অঞ্চল এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ শুরু করবে। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, উন্নয়নমূলক সংশ্লিষ্ট প্রকল্পগুলো নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে অগ্রগতি ত্বরান্বিত করা হবে, যাতে কাজগুলো দ্রুত সম্পন্ন করা যায়। মন্ত্রী আরও বলেন, লালমনিরহাটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আগামী ১৮০ দিনে জেলায় কী কী উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে আলোচনা হয়েছে। কর্মকর্তাগণ আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবনা উপস্থাপন করবেন। সে অনুযায়ী লালমনিরহাটের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। এর আগে কালেক্টরেট সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস.এম. রাকিব হায়দার। এ সময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও রোকনউদ্দিন বাবলু এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু আজ দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করবেন। রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে অনিবন্ধিত ব্যাটারি চালিত অটোরিকশার মালিক ও চালকদের সচেতনতামূলক পরামর্শ প্রদান করছেন। এর অংশ হিসেবে গতকাল নগরীর সুরভি উদ্যানের সামনে চেকপোস্ট স্থাপন করে অনিবন্ধিত অটো এবং রিকশা আটক করে চালক ও মালিকদের সতর্ক করে বৈধ কাগজপত্র ছাড়া এসব যানবাহন না চালানোর পরামর্শ দেয়া হয়। এ সময় মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার লিমন রায় জানান, মহানগর ট্রাফিক বিভাগ নগরীর যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছে। পরবর্তীতে অনিবন্ধিত অটো এবং রিকশার মালিক ও চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র রমজান মাস উপলক্ষে রংপুর নগরীর ১৫টি স্থানে আজ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে টিসিবি। কর্মসূচির আওতায় ভোক্তারা কম দামে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা এবং খেজুর কিনতে পারছেন। আজ রংপুর নগরীর ১৫টি স্থানে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। পয়েন্টগুলো হচ্ছে বসুনিয়াপাড়া মৌরির মোড়, কলেজপাড়া ভিআইপি রোড, বাবুপাড়া জামে মসজিদ, দুর্গাপুর ঈদগাহ মাঠ, ঘাগটপাড়া ঈদগাহ মাঠ, রাঙ্গুনিয়া মাদ্রাসা, চেকপোস্ট, এনজিও ফোরাম, ২৪ হাজারি এ আর মার্কেট, মাহিগঞ্জ কলেজ, গণেশপুর ঈদগাহ মাঠ, প্রধান ডাকঘর, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জিলা স্কুল এবং বোতলাপাড়া মোড়। পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের স্থিতিশীল রাখার এবং ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগে কুড়িগ্রামের উলিপুর বাজারে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফলের দোকানে পচা ও নিম্নমানের খেজুর বিক্রি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করে এবং ভেজাল পণ্য সংরক্ষণ সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে 7 জন ব্যবসায়ীকে পুলিশ 25,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারে যানজট নিরসনে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় 6.25 লাখ টাকা মূল্যের 2,850 পিস ট্যাপেনডেটল ট্যাবলেট সহ এক
মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তরফকমাল গ্রামে গতকাল এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানার একটি মামলা দায়ের করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছে সাহারি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে 6:03 এবং সাহারির শেষ সময় ভোর 5:13। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।